हरे कृष्ण प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विद पियाली चैनेले आमी पियाली आपनादेर साथे भगवान श्रीकृष्णेर मधुर एवं मूल्यवान बाणी एवं नानान रकम मोटिवेशनल भिडियो आपनादेर साथे किन्तु आलोचना करे थाकी। प्रिय श्रोता बंधुरा आजकेर आलोच्य विषयटी सम्पूर्ण आलादा एवं एकटु भिन्न होते चलेছে। आशा करछि ता आपनारा बुझतेই पारছেন। प्रिय श्रोता बंधुरा এই প্রথমবার আপনাদের সাথে আমি भगवान श्रीकृष्णेर जे भगवत गीता अर्थात श्रीमद् भगवत गीतार जे व्याख्या बा तात्पर्य ता पुरोपुरी बांगलाय अनुवाद जा आज के आमी आपनादेर साथे पाठ करे शोनाते चलेछि। प्रिय श्रोता बंधुरा आशा करछि ता आपनादेर भालो लागबे एबं आपनारा के कोथा थेके शुनछेन अवश्यई आपनादेर गुरुत्वपूर्ण मतामत दिते एकदमई भुले जाबेन ना। भगवान श्रीकृष्णेर एई श्रीमद् भगवत गीता ता आपनारा अवश्यई शुनते थाकुन। प्रिय श्रोता बंधुरा युद्ध क्षेत्रे अर्थात रणक्षेत्रे किन्तु भगवान श्रीकृष्ण अर्जुन के जे सकल ज्ञान किंबा जे सकल बाणी बोलेছিলেন তা কিন্তু এই আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে সুন্দরভাবে বর্ণনা করা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা সেই শ্রীমদ্ ভগবত গীতা আজকে আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি আপনাদের তা ভালো লাগবে। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগ, এই বিষাদ যোগের বর্ণনা বা শ্লোক, প্রথম শ্লোকের ব্যাখ্যা এবং তাৎপর্য অনুবাদ এবং সকল বিষয় আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা এই প্রথমবার বাংলায় আমি কিন্তু আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের ভগবত গীতার যা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে। আপনারা কিন্তু অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতার এই উপদেশ কিন্তু শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা ধৃতরাষ্ট্র উবাচ অর্থাৎ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যদুৎসব মমাকাঙ্গ পাণ্ডবাশ্চ কিম কুর্বত সঞ্জয়। অর্থাৎ এর অনুবাদ কি? ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল, এর তাৎপর্যই বা কি? শ্রীমদ্ ভগবদ গীতায় বহু পঠিত ভগবত্ব বিজ্ঞান যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা সমূহে বর্জন পূর্বক তা হৃদয়ঙ্গ করার চেষ্টা করা উচিত। অর্থাৎ যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবদ গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে, যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয় অঙ্গ করেছিলেন। যদি কেউ গুরু পরস্পরার ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ গীতা হৃদয় অঙ্গ করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। ভগবদ গীতার পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে। উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা এরপর কি বোঝানো হচ্ছে তা আপনাদের সাথে আলোচনা করা হচ্ছে। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র
ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্বদর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতাকে সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বোঝানো হয়েছে তা বলছি। ধর্মক্ষেত্র এর মানে কি? ধর্মক্ষেত্রের মানে হচ্ছে যে স্থানে ধর্মীয় আচার সমূহ অনুষ্ঠিত হয়। শব্দটির খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ছিলেন ধৃতরাষ্ট্র। তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ ছিলেন তিনি। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সচিব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কে করল। তারপর কি বলছে সঞ্জয়? তিনি নিশ্চিন্ত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো রকম আপোষে মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হবে, যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্য। তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের ওপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধেও সংখ্যাকুল হয়েছিলেন। তিনি খুব ভালোভাবেই জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের ওপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য, তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখতে পাচ্ছিলেন। আর তাই সেই জন্যই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন, কারণ সঞ্জয় ব্যাসদেবের আশীর্বাদে দিব্য দৃষ্টির অধিকারী। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু সঞ্জয় ছিলেন দিব্য দৃষ্টির অধিকার যুক্ত, সেই জন্য সঞ্জয় নিজের গৃহে বসে সকল কিছু দেখতে পাচ্ছিলেন এবং সেই সকল যা যুদ্ধক্ষেত্রে চলছিল তাই কিন্তু ধৃতরাষ্ট্রকে বলছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বোঝানো হচ্ছে, এরপর কি বলা হচ্ছে তা আপনাদের সাথে আলোচনা করছি। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই পরিবারভুক্ত। এটা তো সবাই জানে যে কৌরব ও পাণ্ডবরা ছিল একই পরিবারের অংশ। কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানেই প্রকাশ পেয়েছে। তিনি কেবলমাত্র তার পুত্রদেরকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে এবং পাণ্ডুর পুত্রদেরকে বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। এভাবে তার ভ্রাতৃপুত্র বা পাণ্ডু পুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্র বিশেষ দৃষ্টিভঙ্গিতে সম্বন্ধে বোঝা যায়। ধ্যান ক্ষেত্রে যখন আগাছাগুলো তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তখনই এই আলোচ্য বিষয়টি শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রের ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত রয়েছেন, আগাছার মতোই ধৃতরাষ্ট্রের পুত্র এবং
তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠিকে নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মজ্ঞানী পুনঃপ্রতিষ্ঠা হবে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াই ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্র শব্দ দুটি এই হলো তাৎপর্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রথম শ্লোকের ব্যাখ্যা বা তাৎপর্য অনুবাদ আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই দেবেন। এবার শ্লোকের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় শ্লোক যা আজকে পাঠ করে শোনাতে চলেছি। দ্বিতীয় শ্লোক প্রিয় শ্রোতা বন্ধুরা তা কি বলছে? সঞ্জয় উবাচ, অর্থাৎ সঞ্জয় বলছে। কি বলছে সঞ্জয়? দৃষ্টা তু পাণ্ডবানিকং বৃদ্ধং দুর্যোধনস্তাদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম বৃত। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ কি? সঞ্জয় বলছেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বলল। তাৎপর্য কি বলছে? এর তাৎপর্য কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, ধৃতরাষ্ট্র ছিল জন্মার্থ, অর্থাৎ ধৃতরাষ্ট্র ছিল জন্ম থেকেই অন্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্বদর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররা ছিল তারই মতন অন্ধ এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা আজন্ম ধর্মপরায়ণ পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে পারবে না। তাই তিনি সেই ধর্মক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সংশয়গ্রস্ত ছিলেন। যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রের এই প্রশ্ন করার অভিপ্রায়টি সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে আশ্বস্ত করার জন্যই বলেছিলেন যে পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবের ফলে তারা পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করবে না। সঞ্জয় তার রাজাকে অবহিত করেছিলেন এবং করলেনও এবং বললেন তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছে প্রকৃত অবস্থা জানানোর জন্য দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থাতে তাকে তার সেনাপতির কাছে যেতে হয়েছিল। তার একজন রাজনীতিবিদ হিসাবে সে যথেষ্ট পারদর্শী ছিল, কিন্তু পাণ্ডবদের সৈন্যসজ্জা দেখে দুর্যোধনও মনে যে ভয়ের সঞ্চার হয়েছিল তা তো সে তার কূটনীতিক ছন্দ আবরণে ঢেকে রাখতে পারেনি। অর্থাৎ এই যে দ্বিতীয় শ্লোকের সারমর্মটি কি ছিল? সারমর্মটি ছিল যে যেহেতু ধৃতরাষ্ট্র ছিল জন্মার্থ অর্থাৎ জন্ম থেকেই অন্ধ, সে কারণবশত ধৃতরাষ্ট্র সকল বিষয় থেকে অবগত এবং সঞ্জয় তাকে বোঝানোর চেষ্টা করছে যে যুদ্ধক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে। অর্থাৎ তার পুত্ররা পাণ্ডুর পুত্রদেরকে কিন্তু ভয় পেয়েছে, কারণ পাণ্ডুর পুত্রদের সেই সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের যে পুত্ররা দুর্যোধন বাকি 100 ভ্রাতা তারা কিন্তু ভয় পেয়েছে এবং ভয় পেয়ে তাদের সেনাপতি অর্থাৎ দ্রোণাচার্যের কাছে সেই উপস্থিত হয়েছে। এরপর কি বলা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, দ্বিতীয় শ্লোকে যাওয়ার পূর্বে অবশ্যই যদি আপনাদের ভালো লাগে আপনারা কিন্তু গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তৃতীয় শ্লোক শুরু করা যাক।
প্রিয় শ্রোতা বন্ধুরা, তৃতীয় শ্লোক। পশ্যতাং পাণ্ডুপুত্রানামাচার্য মহতিং চু মোহ বুদ্ধাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যান ধীমতা। এর অনুবাদ কি বোঝানো হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ যা হচ্ছে, হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদীর পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন। তাৎপর্য কি? এর তাৎপর্যটি কি হচ্ছে? চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিতে চেয়েছিলেন। পঞ্চপাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা ছিল দ্রুপদ রাজ। সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল তো বটেই। এই মনোমালিন্যের কারণে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে বরপ্রাপ্ত হন যে তিনি দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবেন, এক পুত্র লাভ করবেন। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ সেই পুত্র ধৃষ্টদ্যুম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেছিলেন, তখন উদার ব্রাহ্মণ রূপী দ্রোণাচার্য তাকে সব রকমের অস্ত্র শিক্ষা এবং সামরিক কলা কৌশলের গুহ শিক্ষা সমূহ প্রদান করতে দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধ ধৃষ্টদ্যুম্ন পাণ্ডবদের পক্ষ থেকে যোগদান করেন, তাকে সৈন্যগুহ রচনা করেছিলেন, যে কৌশলে তিনি দ্রোণাচার্যের কাছ থেকেই প্রাপ্ত হয়েছিলেন। দ্রোণাচার্য এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিল, যাতে তিনি সতর্কতার সঙ্গে আপোষহীনতার যুদ্ধ করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছি শুনুন। এর মাধ্যমে সে এটিও মনে করিয়ে দিল যে তিনি তার প্রিয় শিষ্য পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করে। বিশেষত অর্জুন ছিলেন তার সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধন আরও সতর্ক করে দিতে চেয়েছিলেন এই ধরনের কোমলতার কারণে যুদ্ধে অবধারিতভাবে পরাজিত হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর সারমর্মটি কি? অর্থাৎ তৃতীয় শ্লোক, যার সারমর্মটি হলো, দুর্যোধন যিনি কিনা দ্রোণাচার্যের ভুল ধরিয়ে দিচ্ছিলেন, যেহেতু দ্রোণাচার্যের শিষ্য ছিলেন রাজা দ্রৌপদ রাজের পুত্র। এবার রাজা সেই দ্রৌপদীর পিতা অর্থাৎ দ্রৌপদ রাজের পুত্রের হাত থেকে দ্রোণাচার্যের নিধন হবে, সেই কারণ সম্বন্ধে জানিও যেন দ্রোণাচার্য কিন্তু তাকে শিক্ষালাভ থেকে কখনোই কিন্তু কুণ্ঠাবোধ করেনি এবং তাকে যথাযথ শিক্ষালাভও করিয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান কি বোঝাতে চেয়েছেন? ভগবান বোঝাতে চেয়েছেন সেই সময় চলাকালীন তখন কিন্তু দুর্যোধন মনোবল বৃদ্ধি করছিল দ্রোণাচার্যকে, যাতে সে সকল কারণ দেখে দ্রোণাচার্য যাতে ভয়ভীত না হয়ে পড়ে এবং তার হৃদয় যাতে কোমল না হয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে যুদ্ধ চলছিল তা কিন্তু নিজের থেকে নিজেদের সাথে গড়ে ওঠা সকল মানুষ, অর্থাৎ যাদের সাথে যুদ্ধ চলছিল তারা কিন্তু সকলেই নিজের মানুষ, কোনো বাইরের কোনো ব্যক্তির সাথে কিন্তু কখনো কোনো যুদ্ধ হচ্ছিলই না। সুতরাং একজন ভাই অপর ভাইয়ের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই যুদ্ধ ছিল অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত কষ্টের। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই সেই কারণেই দুর্যোধন দ্রোণাচার্যকে বলছিলেন যাতে তিনি কোনো রকম কোমলতা না করে এবং তার যেহেতু এখানে ছিল প্রিয় শিষ্য অর্জুনও তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, তাই যুদ্ধে
দ্রোণাচার্যের সকল প্রিয় এবং কাছের মানুষও ছিল এই যুদ্ধের রণক্ষেত্রে। সুতরাং তিনি যাতে কখনোই নিজেকে কোমল বা দুর্বল করে না তোলে, সেই কারণে দুর্যোধন তাকে কিন্তু বলছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছে, অর্থাৎ চতুর্থ শ্লোকে আপনাদের সাথে চতুর্থ শ্লোকটা আলোচনা করতে চলেছি। চতুর্থ শ্লোকটি প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে বলা হচ্ছে, অত্র সুরা মহস্বরা ভীমার্জুন সমাযুধি যযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ কি? এর অনুবাদ এখানে বলছে, এই সমস্ত সেনাদের মধ্যে ভীম ও অর্জুনের সমকক্ষ অনেক বীর ধনুর্ধারী রয়েছেন এবং যযুধান, বিরাট ও দ্রুপদের মতন মহাযোদ্ধাও রয়েছেন। তাহলে এখানে বলছে যে এখানে কারা কারা রয়েছে। এর তাৎপর্যটা তাহলে কি প্রিয় শ্রোতা বন্ধুরা? তাৎপর্য হচ্ছে, যদিও সামরিক কলা কৌশলে দ্রোণাচার্যর অমিত শক্তির সম্মুখে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, কিন্তু আরো অনেকে ছিলেন যারা ভয়ের কারণ ছিলেন, তাই না? এবার কি বলছে? এবার বলছে দুর্যোধন তাদের দূরতিক্রম্য প্রতিবন্ধক বলে উল্লেখ করেন। আচ্ছা, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। ভীম ও অর্জুনের শক্তির কথা দুর্যোধন কিন্তু ভালোভাবেই জানত, তাই সে অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন এখানে দুর্যোধনের কিন্তু ভয় হয়ে যাচ্ছে, দুর্যোধন কিন্তু নানানভাবে কিন্তু ভয় পাচ্ছেন। এখানে বোঝা যাচ্ছে যে দুর্যোধন যেখানে ভীম ও অর্জুনের কলা কৌশল বা ভীম ও অর্জুনের যুদ্ধে করার যে ক্ষমতা, কলা কৌশল এবং তাদের যে কতটা ক্ষমতা এবং তারা যে কতটা শক্তিশালী আছে, তা কিন্তু সেই দুর্যোধন বুঝতে পেরে ভয় পাচ্ছে এবং ভয় পেয়ে তার সেনায় উপস্থিত থাকা কলা কৌশলদের কিন্তু তার সাথে তুলনাও করছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন কোনো মানুষ ভয় পায় তখন কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে। এরপর পঞ্চম শ্লোক যা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি, প্রিয় শ্রোতা বন্ধুরা অবশ্যই শুনতে থাকবেন। এবং পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম তিনটে শ্লোক যা একসাথে আপনাদের সাথে আলোচনা করব, এবং এই তিনটে শ্লোক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং ধৈর্য ধরে কিন্তু আপনাদের শুনতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পঞ্চম শ্লোকে কি বলা হচ্ছে? পঞ্চম শ্লোকে বলা হচ্ছে, ধৃষ্টকেতুশ্চ কিতানো কাশী রাজস্ব বীর্যবান পুরোজিত কুন্তি ভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। এরপর ষষ্ঠ শ্লোক যা বলছে, যুধামনশ্চ বিক্রান্ত উত্ত মোজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদীশ্চাশ্চ সর্ব এব মহারথ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর সপ্তম শ্লোকে কি বলা হচ্ছে? সপ্তম শ্লোকে বলা হচ্ছে, अस्माकन्त विशिष्टाचे तान्निबोध द्विजतम नायिका मम सैन्यस्य संघातम तानो ব্রপ্রেমিতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনাদের সাথে এখানে পঞ্চম, ষষ্ঠম এবং সপ্তম শ্লোক যা একই সাথে আলোচনা করছি এবং যার অনুবাদও কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই অনুবাদটি কি? সেখানে ধৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ ও পুরোজিত, কুন্তি ভোজ ও শৈবর মতো অত্যন্ত বীর বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে ছিলেন অত্যন্ত বলবান যোদ্ধা মন্যু।
প্রবল পরাক্রমশালী এবং উত্তমোজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণও সেখানে ছিলেন। এই সব যোদ্ধারা সকলেই ছিলেন মহারথী। হে হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি ও সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছে, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। অর্থাৎ এর সারমর্ম কি? এর সারমর্ম হচ্ছে এখানে নানান রকম বলবান যোদ্ধারা ছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন দ্রৌপদীর পুত্র তথা এখানে কিন্তু সুভদ্রার পুত্ররাও ছিলেন। সুতরাং তারা ছিলেন অত্যন্ত বলবান, অত্যন্ত বীর। তাদেরই সম্বন্ধে এবং তাদেরই পরাক্রম সম্বন্ধে এখানে কিন্তু আলোচনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাভারতের যুগে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যা শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই আপনাদের সাথে কিন্তু বলতে চেয়েছি। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এই শ্রীমদ্ ভগবদ গীতা যা আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদেরকে, আশা করছি তা আপনাদেরকে ভালো লাগছে। আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা শুনছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অতি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবদ গীতা আপনারা কিন্তু অবশ্যই শ্রবণ করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করছেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবদ গীতা অবশ্যই শুনুন। নিজেদের কাছের মানুষ প্রিয়জনদের সাথে অবশ্যই তা আলোচনা করুন। আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা।